আসসালামু আলাইকুম। মিনি কিচেনের জন্য এইমাত্র বাজার করে নিয়ে আসলাম, রমজানের বাজার। তো ছোলা কিনে নিয়ে আসলাম আর ছোলাটা এখন আমি ভিজিয়ে রাখলাম। না ভিজালে তো ছোলা সিদ্ধ ভালো হবে না। তো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, যেহেতু এখন হাতে সময় কম তাই অল্প সময় ধরে ভিজিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি অন্যান্য ইফতারিগুলো রেডি করে নেব। অন্যান্য ইফতারি রেডি করতে করতে এদিক দিয়ে ছোলা ফুলে যাবে, তারপরে হচ্ছে ছোলাটা সিদ্ধ করব। ছোলা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না সিদ্ধ ভালো হয়, ফুলে ফুলে একদম অনেক বড় বড় হয়ে ওঠে। সেক্ষেত্রে তারপরে সিদ্ধ করলে সিদ্ধটা অনেক ভালো হয়। তো এখন আমি হচ্ছে বেগুনি বানাবো, আর বেগুনি বানানোর জন্য এই যে বেসনটাও রেডি করে নিয়েছি। আর এই বেসনটা কিন্তু আমি বাড়িতে নিজে তৈরি করে নিয়েছি, নিজে না মানে আমি সব ডাল টাল চাল সব মিশিয়ে নিজে শুকিয়ে টুকে তারপর হচ্ছে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসছি। রেডিমেড যে বেসনটা ওইটা আমি খাই না, ওইটা স্বাস্থ্যসম্মত না। তো আর এটা একদম বাড়িতে সব কিছু রেডি করে তারপরে মেশিনে ভাঙিয়ে নিয়ে আসছি। তো এই বেসনটা অনেক ভালো, আবার খেতেও অনেক বেশি মজা। এমনিতে ভাজা পোড়া জিনিসটা অত খাওয়া ভালো না, তারপরেও যদি সেটা হয় বাইরের তাহলে সেটা তো আরও বেশি অস্বাস্থ্যকর। আর ঘরে সব কিছু রেডি করে নিলে সেক্ষেত্রে কিছুটা হলেও সেটা স্বাস্থ্যসম্মত হয়। আমি এখানে 3 প্রকারের ডাউল দিয়েছি আর সেই সাথে দিয়েছি আতপ চাল। এই আতপ চালটা দিলে হয় কি যে বেসনটা অনেক মানে বেগুনিটা যে ভাজা হয় না, সেই বেগুনিটা অনেক কুড়মুড়ে হয় আর বেশি সময় ধরে হচ্ছে মুচমুচে থাকে। আর খালি ডাল দিলে অতটা কুড়মুড়ে হয় না আর অনেক টাইম ধরে থাকে না, কেমন যেন একটু নেতিয়ে নেতিয়ে যায়। তো আতপ চাউল দিলে অনেক বেশি ভালো হয়। অনেকে আতপ চাউল দেয়, সেই সাথে পোলাওর চাউলও দেয়। তো আমি এখানে শুধু আতপ চাউলটাই দিয়েছি, পোলাওর চাউলটা দেই নাই। প্রথমবার তেল দিয়েছিলাম, দ্বিতীয়বার বেগুনিটা দেওয়ার সময় তেল দেই নাই, কেমন যেন একটু আটকাটকে গেছে। তো এটাকে আমি ধরে নামিয়ে নিলাম, নামিয়ে তারপরে একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে উঠিয়ে আবার চুলায় দিব। এদিকে কিন্তু আমার জালটা আজকে একদম দাও দাও করে জ্বলছিল। আর যেহেতু এখন একদম রোদ ছিল ওই সময় দুপুরবেলা, তো এই জন্য একদম জায়গাটাও ছিল রোদ, আবার চুলাটাও ছিল একদম মচমচে গরম, তার মধ্যে জালটাও এমন জ্বলা জ্বলছে। তো একদম যে বেগুনিটা আটকে গেছিলো। তো এই কয়টা উঠিয়ে আবার হচ্ছে তেল দিয়ে দিব। আর এমনিতে ভাজা পোড়াই তো এত বেশি তেল লাগে। আর আজকে তো আমি হচ্ছে বেগুনি ভাজবো, তারপরে ডালের বড়া ভাজবো, তারপরে হচ্ছে ছোলা ভুনা করব। অনেক তেল খরচ হবে আজকে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় কিন্তু খরচটা অনেক বেশি হয়। তো কিছুই করার নাই, রমজান মাস রহমতের মাস, আল্লাহ বরকত দিবে সব কিছুতে বেশি বেশি। সবাই বেশি বেশি খাওয়া দাওয়া করবেন যার যার সামর্থ্য অনুযায়ী। এই মাসে খাওয়া দাওয়ার নাকি আল্লাহ কোনো হিসাব নেবেন না, তাই এই মাসে যার যার সামর্থ্য অনুযায়ী বেশি বেশি খাওয়া দাওয়া করবেন আর তারপরে বেশি বেশি দান দক্ষিণা করবেন, এগুলো সবাই জানেন, তারপর একটু বললাম আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে বেগুনিগুলা এবার তুলে নিচ্ছি, আর অল্প কিছু আছে সেগুলোও এখন আমি দিয়ে নেব। আর আমার গেস্টরা কিন্তু চারদিকে আছে, সব রোজাদার গেস্ট, কিন্তু তারা এখন ইফতারি করে ফেলবে, তাদের আর ওই সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার সময় নাই। তারা খুব তাড়াতাড়ি করতেছিল, এদিক দিয়ে ওদিক দিয়ে হাতটা দেখতে পারতেছেন, ছায়া দেখতে পারতেছেন, একদম আমার চারদিকে কিন্তু অনেক মেহমান। তো যে কয়টা বেগুন ছিল সবগুলা দিয়ে বেগুন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এবারে যে শেষবারের মতো দিয়ে দিলাম, 2-3টা ছিল শেষবারের মতো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পেঁয়াজও ভাজি করব। আর আমি পেঁয়াজও ভাজি করতে আস্ত পেঁয়াজ মানে কুচি কুচি করে পেঁয়াজ দেই না, কারণ আমার মেয়ে ওইভাবে খাইতে পারে না। এই জন্য আমি পেঁয়াজটা একদম বেটে মিক্সড করে দেই, এতে করে কোনো কিছু আর মুখে আটকায় না। আমার রান্নার তেল শেষ হয়ে গেছিলো, বেগুনিটা দিয়ে যে ঘরে আমি তেল নিয়ে আসলাম ঘর থেকে। আর এই বেগুনিটা এখন দিয়ে গেছি, পুড়ে যায় নাই, কারণ হচ্ছে জালটা খুব আস্তে আস্তে জ্বলছিল। আর এই যে ছোট্ট কিচেনে রান্না করতে গেলে একটা সমস্যা, পাতিলে কাচিত হয়ে পড়ে যেতে চায়, ধরে ধরে তারপরে হচ্ছে উল্টাতে হয়। আর ওই যে তেল ছিল না তো, আর জালটাও নিভেছিল, এই জন্য আটকে ধরছে। তো এখন আমি এই যে উল্টিয়ে দিলাম, কিচ্ছু হয় নাই, দেখেন একদম পুড়ে যায় নাই। শেষ বেগুনিটা তুলে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি ওই যে বড়ার জন্য ডালটা রেডি করে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। তো একদম রেডি টেডি করে তারপর নিয়ে আসছি, কারণ রেডি করতে গেলে এখন অনেক সময় লাগবে, আগে থেকে রেডি করে রাখছিলাম। তো এদিক দিয়ে বেসন কিন্তু বেঁচে গেল, তো ওগুলো থাক, ওগুলো বড় কিচেনে যখন বেসন বানাই তখন ওর সাথে মিক্সড করে রান্না করে নেব। আর এখন এই যে বড়া ভাজি করব, আর বড়া ভাজি করতে এসে আমার মেয়ে মাতব্বরি করতেছে, ও নিজে দিতে চাইতেছে। তো ছেড়ে দিলাম, দেখি ও দিতে পারে কিনা। আর ওদিক দিয়ে কিন্তু আমি ছোলাটা রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি, ওদিক দিয়ে সিদ্ধ করে একবার রেডি করে তারপরে এখানে এনে রান্না করব। আর এদিক দিয়ে যে আমার মেয়ে একটা একটা করে বড়া দিচ্ছিল, তো খুব ভয় ভয় দিচ্ছিল, কারণ জালটা কিন্তু দাও দাও করে জ্বলছিল, তেল ছিটে আসতে পারে এই ভয়টা ওর কাজ করছিল। তো পেঁয়াজিগুলো ভাজতে ভাজতে ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করে দেব। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।